ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম রয়্যালসের মধ্যে দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম এবং ম্যাচ শেষে আমরা পেয়ে গেছি ফ্যান অফ দ্য ম্যাচ। তো ভাই আপনি কোথা থেকে আসছেন এবং আপনার নাম কি? আমার নাম গোলাম রাসুল। আমি আসছি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে মানে আজকে আসছেন? হ্যাঁ, আমি আজকে আসছি। মানে- অনেক জার্নি করে সকালে রওনা দিয়েছি প্রায় 8টার দিকে। 8টার থেকে বের হয়েছি। বের হয়ে আমি এখানে আস্তে আস্তে আমার প্রায় 2টা বেজে গেছে। তার মানে প্রথম ম্যাচটা আপনি দেখতে পারেন নাই? প্রথম ম্যাচটা আমি ভালো ফুল ইনিংসটা দেখতে পারিনি। আজকের ম্যাচে কোন দলকে সাপোর্ট করতেছিলেন? ঢাকা ক্যাপিটাল। ঢাকা ক্যাপিটালস। যাক, লাস্ট ম্যাচ দুর্ভাগ্যবশত প্লে অফে যাইতে পারে নাই, খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ তো লাগবে অবশ্য, আর বেশি খারাপ লাগছে সাব্বির রহমানের জন্য। আমি সাব্বির ভাই ফ্যান। হ্যাঁ, আমি সাব্বিরের। আচ্ছা, তো ম্যান অফ দ্য ম্যাচের কাছ থেকে সাইন করে একটা ব্যাট পেয়েছেন, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতিটা মানে আমি বইলা বোঝানোর মতো না। মানে এক কথায় আমি যে আমার ভিতরে কিরকম ফিল হইতেছে শুধু এটা আমিই জানি। আচ্ছা, আপনি যে ফ্যান অফ দ্য ম্যাচ হলেন, মানে আপনি গ্যালারিতে কি এমন করেছিলেন যে আপনাকে ফ্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে? আপনার কাছে কি মনে হয় কেন দেওয়া হলো আপনাকে? এটা তো সবাই হয় না, এটা লাকি মানুষের ভিতর যে একজন লাকি মানুষ হয়, হাজার মানুষের ভিতরে একজন আমি হইছি। কেন হইছি বুঝতে পারতেছি না আমি নিজেও। হয়তো এটা আমার কপালে উপরওয়ালা লিখে রাখছিল, দেন তার জন্য এটা হইছে। অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন, দর্শক যারা আছেন, তাদেরকে কি বলতে চান? তাদেরকে বলবো যে বাংলাদেশের প্লেয়ার যারা আছে সবাইরে সাপোর্ট করতে। ভালো সময় খারাপ সময় সব সময় আসে যায়। আমরা আছে অনেক সময় যে খারাপ সময় গেলে প্লেয়ারদের বকাচকা করি, উল্টাপাল্টা অনেক কিছু বলি, মানে এগুলো ঠিক না। যেহেতু আমাদের দেশের প্লেয়ারই তো আমরা যদি আমাদের দেশের প্লেয়ারের সম্মান দিতে না জানি, তো বাইরের দেশের প্লেয়ার আমাদের দেশের প্লেয়ারের সম্মান কিভাবে দিবে? ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা। আর আপনারাও ঘরে বসে না থেকে, আর কিন্তু বিপিএল বেশি দিন নেই, মাঠে আসুন, খেলা দেখুন, বিপিএল এনজয় করুন। ধন্যবাদ।